নমস্কার। আজকের এই আলোচনায় থাকবে ফলহারিণী অমাবস্যা কি, এই অমাবস্যার দিন কি করণীয় এবং আমাদের কি কি শুভ প্রাপ্তি ঘটতে পারে। প্রথমেই বলে রাখা ভালো, ফলহারিণী বলে কোনো কিন্তু দেবী হন না। আমরা তারা মাকে কিন্তু বিভিন্ন তিথিতে বিভিন্ন রূপে পুজো করি, ব্রহ্মময়ী, কৌশিকী, ফলহারিণী ইত্যাদি। ঠিক এই তিথিতে ভগবান পরমহংস রামকৃষ্ণদেব সারদা মাকে দশমহাবিদ্যার এক দেবী ষোড়শী রূপে কিন্তু পুজো করেছিলেন। তাই এই তিথিকে কিন্তু ষোড়শী অমাবস্যা বলেও কিন্তু আমরা জানি, কিংবা ষোড়শীর মাতৃকা পুজো বলেও কিন্তু আমরা জানি। ফলহারিণী অমাবস্যা একটি তিথির নাম, কোনো দেবীর নাম নয়। কারণ পুরাণ বলছে ঠিক জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার দিন আমাদের যে কোনো শক্তি দেবী কিংবা দক্ষিণাকালীকে পুজো করলে সেটা কিন্তু অশুভ কর্মফল যেটা আমাদের থাকে সেটা কিন্তু বিনাশ হয়। তারামা কিংবা শক্তি দেবী সেগুলোকে গ্রহণ করে তার বিনিময়ে আমাদের কাঙ্ক্ষিত ফল দেয়, যেটা আমরা চাই। তার জন্যই কিন্তু এই তিথির নাম ফলহারিণী অমাবস্যা। সুতরাং তারামা আমাদের প্রত্যেকটি বিপদকে তাড়িয়ে দেন, তাই কিন্তু তার নাম ছিল তারিণী তারা। সেখান থেকে আমরা তারামা বলে কিন্তু জানি, এবং তারামাকে কিন্তু আমরা বিভিন্ন রূপে কিন্তু পুজো করি। ঠিক জ্যৈষ্ঠ মাসে অমাবস্যার দিন তারামাকে কিন্তু আমরা ফলহারিণী দেবী বলেই কিন্তু পুজো করি। তাকে আমরা কিছু মরশুমি ফল দিয়ে তাকে আমরা নিবেদন করে নিজের কাঙ্ক্ষিত আশাকে কিন্তু জ্ঞাপন করি, এবং তিনি যদি তুষ্ট হন তাহলে কিন্তু আমরা ফল লাভ করি। সুতরাং পুজোর পদ্ধতি, পুজোর নিয়ম, এটা কিন্তু নিয়ম অনুসারেই কিন্তু হওয়া উচিত। আপনারা প্রত্যেকেই জানেন আমি প্রত্যেক মাসেই তারাপীঠে উপস্থিত থাকি। আপনাদের প্রত্যেকের যাদের কিছু না কিছু সমস্যা আছে সেই সমস্যাগুলোকে চেষ্টা করি হোম যজ্ঞের মাধ্যমে সেগুলোকে সমাধান করবার। কারণ প্রত্যেকেই জানে তারাপীঠে অমাবস্যায় পূর্ণাহুতির মাধ্যমে যদি প্রতিকার গ্রহণ করা যায় এটাই কিন্তু শ্রেষ্ঠ। এর আগেও কিছু নেই, এর পরেও কিছু নেই। এবং আপনারা প্রত্যেকেই জানেন, আপনারা যারা আসেন তারা উপস্থিত থাকেন, যারা আসতে পারেন না তারা বাড়িতে বসে, আমি কিন্তু প্রত্যেককেই সরাসরি লাইভ সম্প্রচার করে তারাপীঠের যোগ্য দেখবার কিন্তু ব্যবস্থা চেষ্টা করি। একটু নেটের সমস্যা হয়, কিন্তু প্রত্যেকেই কিন্তু পরিলক্ষণ করে যে আপনাদের যে পুজো কিংবা গ্রহদোষ কিংবা অন্যান্য সমস্যার সমাধানগুলো আমরা যে করতে পারছি, জাস্ট একটা স্বচ্ছ ধারণা এবং স্বচ্ছতা রাখবার জন্য সবাইকে আহ্বান জানাবো তারাপীঠে আগামী ফলহারিণী অমাবস্যার দিন যদি কারো কিছু সমস্যা থেকে থাকে সত্যিকার। কারণ আমি প্রত্যেকটি সময় কিন্তু বলে থাকি, মানে মন গড়া প্রতিকার কিংবা তথাকথিত অস্বচ্ছ প্রতিকার কিন্তু গ্রহণ করে কোনোদিনও কিছু হবে না, সফলতা পাবেন না, কখনো হয়নি, হবেও না ভবিষ্যতে। যদি কোনো প্রতিকার কিংবা কোনো জিনিস, যে কোনো জিনিস, সেটা পুজো অর্চনা বাদ দিও, যদি সেটা অঙ্কের নিয়মে হয়, সূত্র ধরে হয়, শাস্ত্র ধরে হয়, তবেই কিন্তু আলটিমেট সাকসেস সম্ভব। তাই ফলহারিণী অমাবস্যাকে গুরুত্ব দিন। যারা ফলহারিণী অমাবস্যা সম্পর্কিত কিছু তথ্য জানতে চাইছেন অবশ্যই জানতে ফোন করতে পারেন। এই অমাবস্যার দিন আপনারা দেবীকে কোনো মরশুমি ফল দিয়ে নিবেদন করুন, সেটা যে কোনো দক্ষিণাকালী দেবী হতে পারে। আপনি সেই দেবীকে ফলহারিণী দেবী হিসেবে কল্পনা করে তাকে যে কোনো মরশুমি ফল নিবেদন করুন। সেই ফল 1 বছর আহার হিসেবে গ্রহণ করা যাবে না। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালান বাড়িতে, ঘিয়ের প্রদীপ। অমাবস্যা যতক্ষণ চলবে সেই ঘিয়ের প্রদীপ যেন না নেভে। দক্ষিণাকালী দেবীর পাশে অন্ততপক্ষে 250 গ্রাম মৌরি দান করুন। সেই মৌরি অমাবস্যা কেটে গেলে একটি কৌটোর মধ্যে কিংবা একটি যে কোনো কাপড়ে নিজের অর্থনৈতিক স্থানে রাখুন বাড়িতে। পরে যখন সেই মৌরিগুলো শুকিয়ে যাবে পরে জলে দিয়ে দেবে, যতদিন থাকবে আপনার অর্থনৈতিক শুভ ফল কিন্তু হবে। বাড়িতে যে কোনো স্থানে অল্প একটু ডেলা কর্পূর দশকর্মা ভাণ্ডারে পাওয়া যায়, সাদা কাপড়ে পুটুলি করে এনে
বাড়ির যে কোনো দেওয়ালে কোনায় রাখুন, যে কোনো দুটো দেওয়ালের মধ্যবর্তী স্থানে, ঈশান কোণ হলে ভালো হয়। গঙ্গা স্নান করুন। কোনো অন্ধ ব্যক্তি কিংবা কোনো বিধবা রমণীকে ফল খাওয়ার জন্য কিছু অর্থ দিন, কিংবা ফল কিনেও দিতে পারেন। কালো জন্তুকে কিছু রুটি, মুড়ি কি বিস্কুট যেটা খুশি খাওয়াতে পারেন। এবং সর্বোপরি ফলহারিণী অমাবস্যার দিন আপনি আপনার বাড়িতে যে কোনো জায়গায় অল্প একটু ফিটকেরি একটা যে কোনো পাত্রের মধ্যে রেখে, পরিষ্কার জায়গায় ফিটকেরি নিজের বাড়িতে রেখে দিন। কৌটো করে হতে পারে কিংবা কাপড়ে টুপলি করে, অবিশ্বাস্য ফল লাভ হবে। এই কয়েকটি টোটকা ফলহারিণী অমাবস্যার দিন করুন। যারা যোগাযোগ রাখতে চাইছেন তারা যোগাযোগ রাখুন। যারা সত্যিকারের সমস্যাতে আছেন, সত্যিকারের সমাধান চাইছেন, যোগাযোগ রাখতে পারেন। সঠিক পুজোর নিয়ম, সঠিক শাস্ত্র আচার, সঠিক সংস্কার মেনে যদি কোনো প্রতিকার প্রতিবিধান আপনারা গ্রহণ করতে পারেন, তবে নিশ্চিতভাবে কিন্তু ফল লাভ হবে। তারা মা কাউকে নিরাশ এখনো পর্যন্ত করেনি। যাদের প্রকৃত সমস্যা, আমার বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, আগামীতেও করবে না। যোগাযোগ রাখতে পারেন। চেম্বারে সবাইকে স্বাগত। অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। এবং সর্বোপরি আগামী 5ই জুন প্রত্যেককেই তারাপীঠ মহাশ্মশানে যে মহাযজ্ঞের অনুষ্ঠান হতে চলেছে, প্রত্যেককে স্বাগত জানাবো। প্রত্যেকের আশা যেন সফল হয়, মা তারার কাছে এই কামনাই কিন্তু জ্ঞাপন করুন। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।